এভাবে চালতার আচার বানালে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকমভাবে নষ্ট হবে না। প্রথমে চালতাটাকে চাল ছাড়িয়ে কেটে ধুয়ে নিতে হবে। তারপর অল্প একটু নুন দিয়ে চালতাটাকে 90% মতো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নিতে হবে আর ঠান্ডা করে চালতাটাকে হালকা থেতো করে নিতে হবে। এরপর একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে ফোড়নে দিতে হবে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে চালতাগুলোকে দিয়ে দিতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে চালতাটাকে হালকা করে ভেজে নিতে হবে যাতে এক্সট্রা জলটা চলে যায়। এরপর এর মধ্যে পরিমাণ মতো গুড় দিতে হবে, মানে যতটা চালতা নিয়েছি তার থেকে 1 থেকে 150 গ্রামের মতো কম গুড় নিতে হবে। গুড়টা লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়টা গলে গেলে এর মধ্যে রেড চিলি পাউডার দিতে হবে আর গুড়টাকে ভালো করে চুকিয়ে নিতে হবে। একটা শুকনো মশলা রেডি করার জন্য কড়াইয়ের মধ্যে পানমৌরি, জিরা, ধনে আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। গুড়টা ভালোভাবে শুকিয়ে গেলে এর মধ্যে অল্প একটু লবণ দিতে হবে, মানে স্বাদ মতো লবণ দিতে হবে আর গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই চালতার আচার একেবারে রেডি হয়ে যাবে।